নমস্কার, আমি মনার রান্নাঘর থেকে বলছি। সকলকে শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন। প্রথমে আমি বড় সাবুদানাটাকে ভেজে নিয়েছি। আপনারা চাইলে ছোটো সাবুদানাটাও ব্যবহার করতে পারেন। আর আলু সিদ্ধ করে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। থাড়ি কড়াতে বাদাম ভেজে চোটা ছাড়িয়ে রেখেছি। আর লাগছে হচ্ছে জিরে, গোটা জিরে, গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা। যেহেতু উপবাস সেহেতু আমি সন্দক লবণ ব্যবহার করেছি। আর লাগছে ঘি। প্রথমে কড়াতে আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা গরম হলে তার মধ্যে একটু জিরে দিয়ে দিচ্ছি। জিরে দেওয়ার পরে কাঁচা লঙ্কাগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দেওয়ার পরে ডুমো ডুমো করে আলুগুলো কাটা ছিল সেটা একটু ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে ভিজে রাখা সাবুগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি একটু সন্দক লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন, কারণ উপবাসের দিন একটু সন্দক লবণ খাওয়াটাই শ্রেয়। ওখানে সাবুটা নেড়ে চেড়ে নেওয়া হলো। নেড়ে চেড়ে নেওয়া বাদামগুলো ভেজে রেখেছিলাম, সেই বাদামগুলো দিচ্ছি। ভালো করে বাদামগুলো সাবুটা আলুটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা দিলে একটু ঝাল ঝাল লাগবে, খেতে ভালো হবে। একটু ঘি দিয়ে দিচ্ছি। শেষে একটু ঘিটা দিলে ঘিয়ের গন্ধটা থাকে, ভালো লাগবে খেতে। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার সাবুদানা রেসিপিটা হয়ে গেছে। আর আপনারা এই ফলের সাথে নিয়েও উপবাসের দিন খেলে পরে আশা করি খারাপ লাগবে না। নমস্কার।